আমাদের দাবি খুবই স্পেসিফিক, তিনটা দাবি আমাদের। প্রথম দাবি, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমাদের তৃতীয় দাবি, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানের যে ছেলেরা, এখানের যে ভাইয়েরা যে কথা বলছেন, এই কথাগুলো তো যৌক্তিক কথা, সর্বসাধারণের কথা, বাংলাদেশের কথা, বরিশালের কথা। তো এটা তারা কেন শুনছেন না? এটা শুধু যে আমরা দোষ দিব যে আমরা জনগণকে ভোগান্তি করছি, বিষয় সেরকম না। উপর মহলের লোক এটার সাথে ইনক্লুডেড, কারণ তারা দায় দাবিগুলো যদি আমলে নেয় তাহলে কিন্তু সর্বসাধারণের ভোগান্তিটা হয় না। আজকে 12 দিন হয়ে গেছে। তো আমি সেই সাথে বলবো, আমরা রাস্তায় নেমে এসেছি, বরিশালের সর্বসাধারণ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের কাতারে আসুন, আমাদের সাথে থাকুন। ভাই, আপনারা মনে হয় মুভমেন্টের নামে পুলিশ আমাদের লোক। যদি আন্দোলন বন্ধ করতে হয় আসতে হবে কাদের? সরকারের। আসতে হবে কাদের? রক্ত দিয়েছে, রক্ত দিয়েছি তো রক্ত। ইন্টারিম গভর্নমেন্টের 1 বছর হয়ে গেছে। 1 বছরে তার সময় কি সংস্কার করেছে? আমরা কি চেয়েছি? শুধু বলেছি যে আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস সেগুলো এনশিওর করে দাও। কদিন পর তো হচ্ছে নির্বাচন দিয়ে তারা চলে যাবে। শুধু নির্বাচনের জন্য কি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল? আমরা মূলত শেরেবাংলা সংস্কারের দাবিতে এখানে আসি। মেডিকেল খাত, স্বাস্থ্য খাতের যেগুলো আমাদের এখনো বিড়ম্বনা শিকার হয় বরিশালবাসী, তার একটা সংস্কার দরকার। স্বাস্থ্য খাত বরিশালবাসীর আন্দোলন। আমরা বিগত 12 দিন ধরে আন্দোলন করে যাচ্ছি মেডিকেল সংস্কারের জন্য। আমরা 17 দফা আন্দোলন নিয়ে মাঠে নেমেছি। সেইখান থেকে আমরা ছোট করে 3 দফা আন্দোলনে চলে এসেছি। কিন্তু আমরা বিগত 10 দিন ধরে আন্দোলন করেছি। আন্দোলনে আমরা কোনো সুফল পাচ্ছি না এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। রক্ত দিয়েছি তো রক্ত।